হিন্দু মুসলমান সকলকে লাশ তুলে আনতে বলা হল। মুসলমানরা সুলতানের সহযোদ্ধাদের মৃতদেহ ও আহতদের তুলে আনার জন্য ময়দানের দিকে ধাবিত হল। তাদের সেবা শুশ্রূষা এবং চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার জন্যে দলে দলে লোক মশাল হাতে বেরিয়ে পড়ল। সাধারণ ক্ষমা ঘোষণার পর শহরের প্রধান মন্দিরের বড় পণ্ডিত কয়েকজন সেবাদাসকে শহরে পাঠিয়ে বহু বিশ্বস্ত হিন্দুকে মন্দিরে ডাকাল। পণ্ডিতের সংবাদ পেয়ে বহু সংখ্যক হিন্দু মন্দিরে জড়ো হল। আজ মন্দিরে শঙ্খ বাজছে না। ওদের চোখে আজ মূর্তিগুলোর চেহারা যেন স্নান দেখাচ্ছে। সরস্বতীর চেহারায় হাসি থাকলেও তারা মনে করল পূজারীদের ব্যর্থতায় সে বিদ্রূপের হাসি হাসছে। সারা মন্দির জুড়ে নীরবতা, শোকের ছায়া। বড় পণ্ডিত কোনো শ্লোক না আওড়িয়ে গল্পের অকণ্ঠে সমবেত পূজারীদের বলল, আমাদের সেনাবাহিনী পরাজিত হয়েছে, রাজা মৃত্যুবরণ করেছে, কিন্তু আমরা এখনও জীবিত। পরাজয়ের প্রতিশোধ নেয়ার এক সুযোগ এসেছে। সুলতান আমাদেরকে শহরে থাকার অনুমতি দিয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তার বাহিনী আমাদেরকে হয়রানি করবে না। তারা আশ্বাসও দিয়েছে কোনো ধরনের লুটতরাজ, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে না, কারও উপর অত্যাচার উৎপীড়ন করা হবে না। তারা যদি শহর লুটের ইচ্ছা করত, শহর ধ্বংস করতে চাইত, তাহলে এতক্ষণে সারা শহর জ্বলে উঠত। আমরা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারি, পরাজয়ের প্রতিশোধ নিতে পারি। রাতের অন্ধকারে খুব সহজেই কাজটি সমাধা করতে পারি। পণ্ডিত গম্ভীর কণ্ঠে বলল, শহরের হিন্দু, মুসলমান, নারী, পুরুষ সবাইকে নিজেদের নিহত আত্মীয় স্বজনকে তুলে এনে সৎকার করতে এবং আহতদের সেবাকেন্দ্রে পৌঁছে দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তোমরা জলদি ময়দানে চলে যাও। সবাই মশাল সাথে নিবে আর সাথে রাখবে খঞ্জর অথবা একটি ছোট্ট কুড়াল। মুসলমানরা বিজয়ী হলেও অর্ধেকের বেশি সৈন্য আহত হয়েছে। যেসব মুসলিম সৈন্য আহত অবস্থায় ময়দানে পড়ে আছে, তারা যদি চিকিৎসা কেন্দ্রে এসে সুস্থ হয়ে ওঠে, তবে ওরা আমাদের জন্য বিপদ আরও বাড়াবে। শত শত মুসলিম যোদ্ধা ময়দানে আহত অবস্থায় পড়ে আছে। তোমরা ওদের দেখেই বুঝতে পারবে। ওদের মধ্যে যারা দাঁড়াতে পারে না, তাদেরকে তোমরা কুড়ালের আঘাতে ওখানেই শেষ করে দেবে। শহরের সব হিন্দুকে এ সংবাদ বলার দরকার নেই। বেশি বলাবলি করলে কোনো সুবিধাভোগী আমাদের পরিকল্পনা ফাঁস করে দিতে পারে। নারী পুরুষ সবাই যাও, সকাল পর্যন্ত যত পারো শত্রুদের বধ করে। আমাদের দেশমাতা ও দেবীকে খুশি করতে হলে এ কাজ আমাদের করতেই হবে। যাও, যত জলদি পারো সবাই কাজে লেগে যাও। কাসেম যে জায়গায় আহত হয়ে পড়েছিল, সেখানটায় হতাহত লোক কম, আহতদের আহাজারিও নেই, তাই এখনও এদিকে উদ্ধারকারীদের কেউ আসেনি। এতক্ষণ পর্যন্ত কাসেম কাসেম যে ডাক শোনা যাচ্ছিল, তাও আর শোনা যাচ্ছে না। উদ্ধারকারীর আগমন আশাক্রমে ক্ষীণ হয়ে যাচ্ছিল। নিজের জীবন নিয়ে কাসেমের ভাবনা ছিল না। তার প্রত্যাশা ছিল সে সুলতান ও সেনাপ্রধান আবু আবদুল্লাহর সামনে হাজির হয়ে বিনীতভাবে জিজ্ঞেস করবে, আমার পিতার অপরাধের প্রায়শ্চিত্ত কি আমি করতে পেরেছি? তার মাকে জানাবে, মা, তোমার আশা কি এখন পূর্ণ হয়েছে? দূরে দূরে অনেক মশাল ঘুরতে দেখছে কাসেম, কিন্তু সবাই ওদিকেই ব্যস্ত। তার এদিকটায় কেউ আসছে না। হতাশায় কাসেমের শরীর অবশ হয়ে আসছিল। তার পক্ষে এক কদম অগ্রসর হওয়া সম্ভব নয়। পা দুটোয় কোনো শক্তি নেই। প্রচুর রক্তক্ষরণে শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এমন সময় বড় দুটো মশালকে এদিকে আসতে দেখে আশ্বস্ত হল কাসেম। মাথাটা উঁচু করে তাকিয়ে রইল মশাল দুটোর দিকে। খুব কষ্ট করে মাথাটা সোজা করে বসল মশাল দুটোর আসার অপেক্ষায়, আর ভাবল, এরা হয়তো আমাদেরই কেউ হবে। আবারও তার কানে ধ্বনিত হল সেই ডাক, কাসেম, কাসেম, জীবিত থাকলে আমার ডাকে সাড়া দাও। হায়, কাসেমের যে সেই দরদি ডাকে সাড়া দেওয়ার শক্তি নেই। শত ইচ্ছে থাকার পরও তার কণ্ঠ থেকে কোনো আওয়াজ বেরুচ্ছে না। বুকে বুকে, জায়গায় জায়গায় থেমে থেমে মশাল দুটো এগিয়ে আসছিল কাসেমের দিকে। স্পষ্ট বুঝতে পারছিল কাসেম লোক দুটো থেমে থেমে মরদেহ দেখছে। ভাবতে ভাবতে মশালধারী লোক দুটো একে অন্যের গা ঘেঁষে এসে দাঁড়াল কাসেমের সামনে। তাদের হাতে মশাল জ্বলছে। লোক দুটোর অনুচ্চ বাক্যালাপ শুনতে পেল কাসেম একজন সাথীকে বলছে, মুসলমান, সাংঘাতিক ঘাড়দেরা,
আমাদের সহ্যই করতে পারে না। হ্যাঁ, আমি মুসলমান, খুব ক্ষীণ কণ্ঠে জানালো কাসেম। আমাকে বিজয়ের সুসংবাদটি জানাতে পারো? মনে হয় তোমরা এখানকার বাসিন্দা। তোমরা আমার ভাষা বলতে পারো না জানি, কিন্তু আমি তোমাদের কথা বুঝতে পারি, বলতেও পারি। এদের একজন অপরজনের দিকে তাকিয়ে বিদ্রুপাত্মক হাসল। কোমর থেকে খঞ্জর বের করল একজন, ক্ষুব্ধ কণ্ঠে বলল, হ্যাঁ, সুসংবাদটি তোমাকে আমি এই খঞ্জরের ফলা দিয়ে শুনিয়ে দিচ্ছি। কথা শেষ না করেই খঞ্জর চালাতে উদ্যত হল লোকটি। কাসেম নিরুপায়। প্রত্যাঘাত তো দূরে থাক, আত্মরক্ষার জন্যে একটু নড়ার শক্তিও তার নেই। কাসেমের জীবন ও মৃত্যুর মাঝে মাত্র মুহূর্তের ব্যবধান। কয়েক পলকের মধ্যেই কাসেমের বুকটা এফোর ওফোর হয়ে যেত, যদি না খঞ্জরের আঘাত প্রতিহত হতো। যেই মশালধারীর খঞ্জর কাসেমের বুকে আঘাত হানতে নেমে আসছে, কোত্থেকে বিজুলির মতো একটি মশাল এসে আঘাত হানে ঘাতকের মুখে। একটা চিৎকার দিয়ে মুখ থুবড়ে পড়ে ঘাতক। তার চকচকে খঞ্জরটা ছিটকে পড়ে দূরে। মশালটিও পড়ে যায় ওর হাত থেকে। এরা মৃতপ্রায় কাসেমকে হত্যা করতে উদ্যত হয়েছিল। এর আগে ১৩ জন আহত মুজাহিদকে এরা হত্যা করে এসেছে। এদের ১৪তম শিকার ছিল কাসেম। সামান্য দূর থেকে রাবেয়ার নিক্ষিপ্ত মশালের আঘাত উদ্যত খঞ্জরের আঘাত থেকে রক্ষা করেছে কাসেমকে। মশালের আলোয় কাসেম দেখতে পেল মুখ থুবড়ে পতিত ঘাতকের মশালটি হাতে তুলে নিয়েছে রাবেয়া। সংহারী মূর্তি ধারণ করে মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে রাবেয়া। সেই রাবেয়া, যে রাবেয়া ফেরারি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসেম বিন ওমরের ফাঁদ ও দাউদ বিন নসরের চক্রান্ত সম্পর্কে আগাম সংবাদ দিয়েছিল সুলতানকে। সেই রাবেয়া, যার সত্য সাক্ষ্যর কারণে আত্মহত্যা করেছে সেনাপতি আসেম, যার কারণে ধ্বংসের মুখোমুখি হওয়া থেকে রক্ষা পেয়েছেন সুলতান ও তার সেনাবাহিনী। পিতার সেই হন্তা পুত্র কাসেমের জীবনদাত্রী হয়ে দেখা দিল যুদ্ধের ময়দানে। এক ঘাতকের আঘাত থেকে রাবেয়ার নিক্ষিপ্ত মশালে বেঁচে গেল কাসেম। কিন্তু ঘাতক রয়ে গেছে আরেকজন। ওর সাথী রাবেয়ার উপস্থিতি দেখে কুড়াল উত্তোলন করল মোকাবেলার জন্যে। ঘাতক দেখল এক যুবতী রুদ্রমূর্তি ধারণ করে মশাল হাতে দাঁড়িয়ে। ওর হাতে কোনো অস্ত্র নেই। কাসেম আহত, তার পক্ষে মোকাবেলা করা অসম্ভব। উপরন্তু রাবেয়া জীবনে কোনোদিন খঞ্জর ধরেনি। হাতের মশালটি ছিল তার একমাত্র ভরসা। কাসেমের জীবন সংহারে উদ্যত ঘাতকের মুখের দিকে তাই হাতের মশালটিই ছুঁড়ে মেরেছিল। অব্যর্থ লক্ষ্য। মশালটি আঘাত হানে ঘাতকের মুখে। চোখ মুখ ঝলসে যায় ঘাতকের। দূরে ছিটকে কুঁকাতে থাকে। ওর সাথী রাবেয়াকে দেখে ওকেই আগে বধ করতে আঘাত হানতে উদ্যত হল। মশাল দিয়েই প্রতিরোধে লিপ্ত হল রাবেয়া। অবস্থার আকস্মিকতায় অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় মুহূর্তে এক পায়ে দাঁড়িয়ে গেল কাসেম। তবে নড়তে পারল না এক কদমও। রাবেয়া আর ঘাতকের মধ্যে চলছে সংঘাত। কৌশলী যোদ্ধার মতো হাতের মশাল দিয়ে প্রতিরোধ করছে রাবেয়া। মৃতপ্রায় কাসেম এই সঙ্গীন অবস্থা দেখে স্থির থাকতে পারল না। তার মৃতপ্রায় শরীরে জেগে উঠল মুজাহিদের সত্তা। কোমর থেকে সে বের করে নিল খঞ্জর। খড় হাতে নিয়ে সুযোগের অপেক্ষা করছিল। যেই না ঘাতক কাসেমের দিকে ফিরল, মশালের আলোতে দেখে ওর পেট বরাবর নিক্ষেপ করল খঞ্জর। লক্ষ্যভেদী নিশানা। খঞ্জরটি আমূল বিদ্ধ হল দুশ্মনের পেটে। খঞ্জর বিদ্ধ হয়ে ঘুরে গেল বেঈমান। যেই ঘাতক পিঠ ফেরাল, অমনি রাবেয়া মশাল ঠেকিয়ে দিল ওর কাপড়ে। জ্বলে উঠল ঘাতকের পরিধেয় বস্ত্র। চকিতে আবার এদিকে তাকালো দুশ্মন, অমনি আবার রাবেয়া ওর মুখে ঠেসে ধরল মশাল। বাঁচার জন্যে দিকবিদিক জ্বলন্ত কাপড় নিয়ে দৌড়াতে শুরু করল ঘাতক। কিছুদূর গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। দূরের উদ্ধারকারী লোকেরা যখন একটি মানুষকে জ্বলতে দেখল এবং শুনতে পেল আর্তচিৎকার, তখন তাদের একজন এদিকে দৌড়ে এল। তারা এসে দেখতে পেল রাবেয়া ও আহত কাসেমকে, আর অদূরে ছটফট করছে ঝলসে যাওয়া দু বেঈমান। এরা ছিল গজনীর সেনা সদস্য। কাসেম ও রাবেয়া পূর্বাপর ঘটনা জানাল সৈন্যদের।
ইতিবৃত্ত শুনে সৈন্যরা ঘাতকদের পাশে গেল। এদের একজনের অবস্থা করুণ, অপর ঘাতকের চোখ মুখ ঝলসে গেছে, কথা বলার শক্তি আছে ওর। গজনীর উদ্ধারকারী দলের এক কমান্ডার ওর বুকে তরবারি রেখে ক্ষুব্ধ কণ্ঠে বলল, তোরা কারা? কোত্থেকে এসেছিস? বল, কেন ওকে হত্যা করতে চাচ্ছিলি? নইলে এই তরবারি তোর পেটে ঢুকিয়ে দেব। বেঈমান ঘাতক মুজাহিদের হুঙ্কারে সবই বলতে শুরু করল। বলল, আমরা বড় পণ্ডিতের আজ্ঞাবহ, তার নির্দেশে আমরা মুসলমান আহতদের হত্যা করতে ময়দানে এসেছি। দুজনে এর আগে ১৩ জনকে হত্যা করেছি। এ লোকটি ছিল আমাদের ১৪তম শিকার। ভয়াবহ এই সংবাদ শুনে উদ্ধারকারী গুণী বাহিনীর লোকেরা ময়দানে সর্বত্র তল্লাশি শুরু করল। তারা এ ধরনের বহু ঘাতককে গ্রেফতার করল ময়দান থেকে। তৎক্ষণাৎ হিন্দুদের বাধা দেয়া হল ময়দানে প্রবেশ করতে। বিদ্যুৎ গতিতে বড় মন্দিরের প্রধান পণ্ডিতকে গ্রেফতার করা হল। কাসেম বিন ওমরকে নিয়ে আসা হল চিকিৎসা কেন্দ্রে। গজনের সেনাবাহিনী যখন পেশোয়ার থেকে মুলতানের পথে রওনা হয়, তখন কয়েকজন অধিনায়ক ও কমান্ডারের স্ত্রীও কাফেলার সাথে ছিলেন। রসদ সামগ্রীর কাফেলার সাথে থাকত তাদের বহনকারী পালকি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্ত্রী ছাড়াও আরও কয়েকজন মহিলা ছিলেন সেই কাফেলায়। সেই সব অভিজাত মহিলাদের প্রধান কাজ ছিল সেবা ও অসুস্থ রোগীদের দেখাশোনা করা। অন্যান্য যুদ্ধে আহতদের সেবা যত্ন সৈনিকরাই করত, কিন্তু এই যুদ্ধের গুরুত্ব ও সার্বিক পরিস্থিতি অনুধাবন করে মহিলাদের সঙ্গে আনা হল, যাতে সৈনিক স্বল্পতায় আহতদের সেবার কাজে তারা সহযোগিতা করতে পারে। তোমার আম্মা শুরুতে আমাকে আসতে দিতে চাচ্ছিলেন না, তার কাছেই আমাকে থাকতে বলেছিলেন। ক্ষতস্থানে ব্যান্ডেজ করায় কিছুটা সুস্থানুভব করার পর কাসেমের পাশে বসে বলছিল রাবেয়া। তবে তোমাদের রওনা হওয়ার সময় তোমার আম্মা আমাকে বললেন, এবারের অভিযানে কিছু সংখ্যক মহিলার সাথে যাওয়ার অনুমতি পেয়েছে। আমি তাকে অনুরোধ করলাম, আপনি আমাকেও কাফেলায় শরিক হওয়ার ব্যবস্থা করে দিন। জানি না তিনি কার সাথে বলে আমাকে কাফেলায় শরিক হওয়ার ব্যবস্থা করে দিলেন। আমি তোমার মাকে বললাম, সুলতানের এক গাদ্দার সেনাধিনায়কের অপকর্ম ফাঁস করে দিয়ে আমি সুলতান ও সুলতানের সেনাবাহিনীকে ভয়ঙ্কর পরাজয় থেকে বাঁচাতে সাহায্য করেছি। আপনি যদি এর পুরস্কার দিতে চান, তবে আমাকে যে করেই হোক যুদ্ধ কাফেলার সাথে যাওয়ার ব্যবস্থা করে দিন। আমার ভেতরে যে কষ্ট ও দুঃখের আগুন জ্বলছে, তার সেই দিন নিভাতে পারব যেদিন সুলতান সুলতান জয় করবেন, আর আমি আমার বেঈমান বাপকে নিজের হাতে খুন করব। দাউদ বিন নসরের পাপের প্রাসাদ নিজের হাতে আমি গুড়িয়ে দেব, ওখানে কেয়ামত ঘটিয়ে ছাড়ব। তোমার মা আমার কথা শুনে বললেন, বোন, আমার ভেতরেও তো আগুন কম নয়। যুদ্ধে যেতে আমারও ইচ্ছে করছে, কিন্তু সিদ্ধান্ত হয়েছে স্বামী ছাড়া কোনো মহিলাকে কাফেলার সাথে যাওয়ার অনুমতি দেয়া হবে না। কথা বলতে বলতে তার দুচোখ বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছিল। তিনি বললেন, তুমি যাও, আমার একমাত্র ছেলে অগ্রণী দলের কমান্ডার হয়ে যাচ্ছে। আশা করি আমার ছেলে যুদ্ধক্ষেত্রে কখনো পিছপা হবে না। ওর মাথা থেকে শরীর আলাদা না হওয়া পর্যন্ত ও মৃত্যুবরণ করবে না। আমি ওকে সাহস দিয়ে বলেছি, তুমি জীবিত আমার কাছে ফিরে এলে আমি খুশি হব, কিন্তু তোমার জীবনের বিনিময় হলেও আমি যুদ্ধ জয়ের সুসংবাদ চাই। বোন রাবেয়া, মুখে যাই বলি না কেন, আমি তো মা। যখন ভাবি রণাঙ্গনে পানি পানি করে আমার পুত্র মারা যাচ্ছে, তখন হৃদয়টা ভেঙে চুরে খান খান হয়ে যায়। তখন আর সাহস থাকে না। কিন্তু পুত্র কাসেম নয়, আমি একজন মুজাহিদের মা ভেবে নিজেকে সান্ত্বনা দেই। মুজাহিদরা মরতেই যুদ্ধ করে, বাঁচতে নয়। বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে মরণেই মুজাহিদের সফলতা। ভাবি, আমার উদর থেকে জন্ম নেয়া এ মুজাহিদ আমার নয়, এ আমার কোলে আল্লাহর আমানত মাত্র। আল্লাহ যখন ইচ্ছা করেন তখনই আমানত ফিরিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আমার দুঃখ করা অনুচিত। তখন মনটা শান্ত হয়, দুঃখ কিছুটা লাঘব হয়। তোমার আম্মা আমাকে হাত ধরে বললেন, রাবেয়া, তুমি আমাকে প্রতিশ্রুতি দাও। আহতদের খুঁজতে গিয়ে সবার আগে তুমি আমার ছেলেকে খুঁজবে।
ওর মুখে পানি দেবে। তুমি আমার প্রতিচ্ছবি হয়ে মায়ের ভূমিকা পালন করবে। রাবেয়া, তোমার কোনো সন্তান নেই। সন্তানের মমতা দিয়ে ওর প্রতি যত্ন নিও তুমি। উপরে আল্লাহ আর নিচে তোমার কাছে আমি পুত্রকে সোপর্দ করলাম। কাসেম, তোমার আম্মা আমাকে এও বলেছিলেন, রাবেয়া, তোমার কাছে যদি এমন সংবাদ আসে আমার ছেলে যুদ্ধক্ষেত্রে পিঠ দেখিয়েছে বা মোকাবেলা করা থেকে পালিয়েছিল, তাহলে তরবারি, বর্ষা কিংবা খঞ্জর দিয়ে তুমি ওকে খুন করে ফেলো। মনে করো আমার স্বামী গাদ্দার ছিল, ওর অরসজাত সন্তানও গাদ্দারি হয়েছে। গাদ্দারকে শেষ করেছে, ওর বীজও শেষ করে দিবে। ও এমন করলে বাকি জীবনটা কোনো পীর বুজুর্গের উঠোন ঝাড়ু দিয়ে কাটিয়ে দেব। আমার কার্যক্রম সম্পর্কে আপনি কোনো তথ্য জানতে পেরেছেন? রাবেয়াকে জিজ্ঞেস করল কাসেম। পেশোয়ার থেকে আসার পথে সিন্ধু নদ পার হওয়ার জন্য যে যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন আমি সেনাধ্যক্ষ আবু আবদুল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, কাসেমের সংবাদ কি? তিনি বললেন, কাসেম দারুণ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে। আমি তাকে বললাম, আমার আসার খবরটি যেন কাসেম জানতে না পারে। কেননা সে আমার আসার সংবাদ পেলে তার মন এদিকেও ঝুঁকতে পারে, তাতে যুদ্ধের মনোযোগ নষ্ট হবে। রাবেয়া আরও জানাল, যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে রসদ সামগ্রী বহরের সাথে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। যুদ্ধে কি হচ্ছে এ সংবাদ আমরা পাচ্ছিলাম না। 3 দিন টানা যুদ্ধ চলল, আমাদের কাউকেই এদিকে আসতে দেয়া হল না। একদিন খবর পেলাম যুদ্ধের অবস্থা সঙ্গীন, হয়তো আমাদের পশ্চাদপসরণ করতে হতে পারে। এ কথা শুনে সব মহিলা লড়াইয়ে অংশগ্রহণ করতে দৃঢ় প্রতিজ্ঞ হল। কারো কাছেই তোমার কোনো সংবাদ আমি পাচ্ছিলাম না। আমরা সবাই নামাজ পড়ে বিজয়ের জন্য দুয়ারত ছিলাম। এমতাবস্থায় আজ দুপুরে আমাদের সংবাদ জানানো হল আমাদের বিজয় হয়েছে, কিন্তু আমাদের ক্ষতি হয়েছে প্রচুর। হতাহতের সংখ্যাই বেশি। সারা ময়দান জুড়ে লাশ আর লাশ। জখমীদের তুলে আনার মতো পর্যাপ্ত লোকেরও অভাব। আমাদেরকে এখানকার চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে দেয়া হল। ডাক্তাররা ক্ষতস্থান পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিত, মহিলারা ক্ষতস্থানে ব্যান্ডেজ বাঁধতে, আহতদের ওষুধ খাওয়াত, পানি পান করাত। একের পর এক আহত যোদ্ধাকে সেবা কেন্দ্রে আনা হচ্ছিল, আর তাদের গায়ের রক্ত পরিষ্কার করে ক্ষতস্থানে ওষুধ দেয়া হচ্ছিল। অনেকের চেহারা পুরোটাই রক্তে মাখা ছিল। অধিকাংশই ছিল মরণাপন্ন, বেহুশ। কয়েকজন তো সেবাকেন্দ্রে এসে মারা গেছে। আমি আহতদের দেহ থেকে রক্ত পরিষ্কার করছিলাম। কাজের ফাঁকে চেতনাজ্ঞান সম্পন্ন অনেকের কাছে আমি জিজ্ঞেস করেছি তোমার কথা। অনেকেই অজ্ঞতা প্রকাশ করেছে। মাত্র 3 জন তোমাকে দেখেছিল বলেছে, কিন্তু সবাই এ কথাই বলেছে তার দল যেদিকে গিয়েছিল ওই দিক থেকে খুব কম লোকই ফিরে এসেছে। বেলা ডুবে যাওয়ার পর তোমার দলের একজন আহতকে আমি পেয়েছি। সে আমাকে বলল, কাসেম বিন ওমর যদি এখনও এখানে না এসে থাকে তবে সে হয়তো মারা গেছে। আমার সামনেই কাসেম আহত হয়েছিল। লোকটি আরও বলল, সম্ভবত আমাদের ইউনিটের মধ্যে আমি একাই বেঁচে এসেছি। কাসেম ছিল আমাদের ইউনিট কমান্ডার। যুদ্ধের পরিস্থিতি এমন ছিল যে যেন হিন্দুরা আমাদের খতম করেই নিঃশ্বাস নেবে। সুলতানের সরাসরি কমান্ডে যখন শেষ হামলার নির্দেশ হল, তখন প্রধান সেনাপতি কাসেমকে বললেন, কাসেম, রাজার পতাকাটিকে গুড়িয়ে দিতে হবে। তিনি আমাদেরকে রাজার রক্ষণভাগে আক্রমণ করতে নির্দেশ দিলেন। সেনাপ্রধান বলেন, কাসেম, রাজার কাণ্ড গুড়িয়ে দিতে পারলে যা পুরস্কার চাইবে তাই দেয়া হবে। বিদায়ের সময় মনে হচ্ছিল সেনাপ্রধান আমাদের শেষ বিদায় জানাচ্ছিলেন। আহত যোদ্ধা আরও বলল, শেষ পর্যায়ে কাসেম এতই আবেগপ্রবণ হয়ে পড়েছিল যে হয় সে রাজার ঝান্ডা গুড়িয়ে দেবে, না হয় নিজেই শেষ হয়ে যাবে। আখেরি আক্রমণে আমরা ছিলাম বেপরোয়া। কাসেমের উদ্দীপনা আমাদের সবাইকে পাগল করে তুলেছিল। মৃত্যু আমরা ভুলেই গিয়েছিলাম। জীবনপণ আঘাত হানলাম। রাজার ঝান্ডাকে আক্রমণ করে তছনছ করে দিলাম। কিন্তু ততক্ষণে আমাদের কেউ আর অশ্বপৃষ্ঠে বসে নেই। সবাইকে শত্রুসেনারা আহত করে ফেলেছিল। আমার বিশ্বাস, এখনও পর্যন্ত যদি তাকে এখানে না দেখা যায় তবে সে আর জীবিত নেই। এরপর আমি সেবাকেন্দ্র থেকে বেরিয়ে পড়লাম। পথে একটি পড়ে থাকা মশাল উঠিয়ে হাতে নিলাম। ময়দানে এসে আমি হতবাক। কখনো রক্তাক্ত মৃতদেহ দেখিনি। আর এখানকার মৃতদেহ দেখে মনে হল যেন জঙ্গল কেটে অসংখ্য গাছ ফেলে রাখা হয়েছে। প্রতিটি লাশকেই আমি গভীরভাবে দেখছিলাম। প্রতিটি আহতের কুকানি শুনে দৌড়ে যেতাম। প্রত্যেকটি হিন্দু মরদেহ দেখে আমার মধ্যে প্রশান্তি আসত, কিন্তু মুসলমান যোদ্ধার মৃতদেহ দেখামাত্র চোখে পানি এসে পড়ত। এভাবে দেখতে দেখতে অনেক সময় চলে গেল। আহতদেরকে চিকিৎসা কেন্দ্রে পাঠানোর কাজ চলতে লাগল। এক পর্যায়ে তোমাকে ডাকতে শুরু করলাম আমি। কেমন যেন হয়ে গেলাম। তোমার মায়ের আত্মা বুঝি আমার বুকে এসে ঢুকেছিল।
সজোরে চিৎকার শুরু করে দিলাম তোমার নাম ধরে। উদ্ধারকারীদের অনেকেই বলল, আপনি ফিরে যান, এখানে কাসেমকে পাওয়া যাবে না। কারো কথায় আমি স্বস্তি পেলাম না। সারা ময়দান দেখে দেখে এদিকে চলে এলাম, যেখানে মরদেহ চোখে পড়ছে কম। তোমাকে না পেলে সারা রাত তোমাকে খুঁজেই ফিরতাম। দিনের আলোতে তোমার লাশ উদ্ধার করে তবেই আমি ঘরে ফিরতাম। যাকেই পেতাম তোমার কথা জিজ্ঞেস করতাম। এমন সময় দৃষ্টি পড়ল দুটি মশালের দিকে। আমি ছিলাম ওদের পিছনে। আমি এগিয়ে গেলাম ধীরে ধীরে। ইচ্ছা ছিল ওদের কাছে তোমার কথা জিজ্ঞেস করব, কিন্তু কিছুটা দূরে থাকতেই মশালের আলোয় তোমার চেহারা চিনে ফেললাম আমি। তখন তুমি বসেছিলে। আমি তোমাকে দেখলেও তুমি কেন আমাকে দেখতে পেলে না আমি বুঝতে পারছিলাম না। ওদের পোশাক দেখেই বুঝতে পারছিলাম এরা উদ্ধারকারী গজনীর সেনা নয় এবং মুসলমানও নয়। ওদের দেখে আমার কোনো দুর্ঘটনার আশঙ্কা হয়নি, কিন্তু যখন দেখি ওদের একজন তোমাকে মেরে ফেলতে তরবারি তুলেছে, কোনো কিছু না ভেবে দৌড়ে এসে ওর মুখে মশাল দ্বারা আঘাত করলাম। কাসেম, এ আসলে আল্লাহর দারুণ মেহেরবানি। তোমার বেঁচে থাকাটা একটা বিস্ময়, তবে তোমাকে বেঁচে থাকতেই হবে। আল্লাহ অবশ্যই তোমাকে বাঁচিয়ে রাখবেন, কারণ তোমার কাজ এখনও শেষ হয়নি। দাউদ বিন নসর বিজি রায়ের পরাজয় সংবাদ পেয়ে কারামতি প্রাসাদ ছেড়ে মোহাম্মদ বিন কাসেমের সময়ে নির্মিত একটি দুর্গে আশ্রয় নেয়। দুর্গের ভেতরে বিশাল প্রাসাদ। প্রাসাদের অভ্যন্তরে বহু কক্ষ, প্রহরী, গোলামখানা, আস্তাবল, বিরাট আঙিনা, শান বাঁধানো পুকুর, সজ্জিত বাগান, মোটামুটি এটি রাজপ্রাসাদ। এই দুর্গ সম্পর্কে জনশ্রুতি ছিল যে মুহাম্মদ বিন কাসিমের পর যখন এলাকাটি হিন্দুরা দখল করে নেয়, তখন অনেক শিশু ও নারীকে হত্যা করে এর একটি কক্ষে নিক্ষেপ করেছিল। এখন এই দুর্গটিতে জিন ভূতের বসবাস, এ কথা ছিল সব লোকের মুখে মুখে। বিশেষ করে লোকেরা বলাবলি করত ওই বাড়িতে হিন্দু দখলদাররা 4 কুমারীকে চরম নির্যাতন করে হত্যা করেছিল। দুর্গের ভেতরে নিহত 4 কুমারীর কান্না এখনও নাকি শোনা যায়। শিশুদের দৌড়ঝাঁপ, খেলাধুলা, চেঁচামেচি এবং কোলাহলরত মানুষের কথাও নাকি মাঝে মাঝে শুনতে পাওয়া যায়। এই দুর্গ সম্পর্কে মানুষের মনে এত ভীতি ছিল যে কেউ এর ধারে পাশে যেত না। কেউ কেউ বলত তারা দুর্গের ছাদের উপরে আগুন জ্বলতে দেখেছে, দেখেছে ভূত পেতনির ঝগড়া ফ্যাসাদ। ওখানে এখনও নাকি মৃতদের হাড়গোড় পড়ে রয়েছে। যেদিন সুলতান মাহমুদ বেরা জয় করেন, সেদিন মুলতানের এই 4 কুমারী দুর্গে ছিল মেলা। মুলতানের শাসক দাউদ বিন নসর কারামাতিদের ধর্মীয় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। সে মানুষের কাছে নিজেকে আল্লাহর বাসলোক ও পয়গম্বর বলে পরিচয় দিত এবং নানা অলৌকিক কীর্তি জাহির করে সরল ও অল্পশিক্ষিত মানুষকে কারামাতি মতাবলম্বী করতে সচেষ্ট ছিল। এ সময়ে দাউদ বিন নসরের ভক্তরা দেশ জুড়ে একথা প্রচার করল যে মুসলমানদের শাসক, কারামাতি ধর্মের নেতা, আল্লাহর উলি দাউদ বিন নসর স্বীয় কারামাতিতে 4 কুমারী দুর্গের সকল জিনভূতকে বন্দী করে তার অনুগত বানিয়ে ফেলেছেন, যাতে এগুলো মানুষের কোনো ক্ষতি করতে না পারে এবং মানুষ এই দুর্গের কাছে যেতে ভয় পায়। দাউদের সাঙ্গপাঙ্গরা আরও প্রচার করল 4 কুমারী দুর্গের জিনভূতেরা প্রতিদিনই একজন তাজা মানুষের রক্তপান করত। আল্লাহর বিশেষ রহমতে দাউদ নিজের কারামাতি ও জীবনের ঝুঁকি নিয়ে এগুলোকে বন্দী করে রেখেছেন, যে কেউ ইচ্ছা করলে বন্দী জিন পেতনিদের দেখতে পারে। সুলতান মাহমুদ বেরায় যে সময় নতুন সৈন্য ঘাটতি পূরণে ব্যস্ত, এ সময় 4 কুমারী দুর্গে চলছে লোকমেলা। এ আজব খবর শুনে দাউদের কারামতি দেখতে দলে দলে লোক সন্ধ্যার পরে 4 কুমারী দুর্গে সমবেত হতে লাগল। দুর্গটিকে সাজানোও হল নতুন রূপে। জায়গায় জায়গায় প্রদীপ জ্বালিয়ে দেয়া হয়েছে। দুর্গের প্রধান ফটক ও রাস্তার চারপাশে এমন তীব্র সুগন্ধি ছিটিয়ে দেয়া হয়েছে, যারাই দুর্গের ভেতরে প্রবেশ করছিল দুনিয়া ভুলে মুগ্ধ, বিমোহিত হচ্ছিল কিংবদন্তির দুর্গাভ্যন্তরের অবস্থা দেখে। দুর্গের বহিরাঙ্গন অবিকল পূর্বের মতোই রেখে দেয়া হয়েছে। যেখানে দীর্ঘদিনের ময়লা আবর্জনা জমে ইঁদুর মাকড়সা জাল বুনেছে আর পলেস্তরা
খসে খসে পড়ে গেছে। শুধু ভেতরের পরিবেশ আমূল বদলে বাড়ির উঠোনে বিশাল প্যান্ডেল টেনে রং-বেরঙের শামিয়ানা টাঙিয়ে রঙিন বাহারি বাতি জ্বালিয়ে এমন স্বপ্নিল পরিবেশ তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ তা দেখে হতবাক। প্যান্ডেলের মাঝখানে রাখা হয়েছে একটি বিরাট গালিচা। গালিচার উপর সিংহাসন। সিংহাসনটি মণি, মুক্তা, হীরা, জৌহারে সজ্জিত। রঙিন আলোতে সিংহাসনের মণিমুক্তাগুলো তারার মতো ঝকমক করছিল। সাধারণ মানুষ অভূতপূর্ব এ দৃশ্য দেখে অপার বিস্ময়ে মুগ্ধ হয়ে দাউদের অলৌকিক শক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছিল। ২-৪ দিনের মধ্যে সারা মুলতানে ছড়িয়ে পড়ল দাউদের কারামতি। লোক মুখে প্রধান আলোচ্য বিষয় চারকুমারীর দুর্গ। মানুষ বলাবলি করছিল, ১০০০ বছর আগে নিহত চারকুমারীকে দাউদ আবার লোকের সামনে জীবিত করে এভাবে দেখিয়েছে যে তারা বাতাসে উড়ে এসে আবার বাতাসে মিলিয়ে গেছে। দর্শকেরা নাকি কিশোরীদের আওয়াজ ও শিশুদের কথাও শুনেছে। দাউদের কারামতি মুলতানবাসীর মধ্যে এমনই প্রভাব ফেলল যে কোনো কোনো মসজিদের ইমাম জুমার দিনের বক্তৃতায় পর্যন্ত দাউদের কারামাতি উল্লেখ করে বক্তৃতা করতে শুরু করে। তারা দাউদের প্রশংসায় পঞ্চমুখ। হিন্দুদের মন্দিরগুলোতে পণ্ডিতেরা দাউদের কারামতাকে সত্য বলে প্রচার করছে। হিন্দু পণ্ডিতরা শিষ্য পূজারীদের বলছে, আসলে কারামতি ধর্মই আসল ইসলামী ধর্ম। মোল্লারা শুধু শুধু মানুষের মধ্যে নেক ও পাপের প্রাচীর সৃষ্টি করে ভোগান্তির মধ্যে ফেলেছে। এসব আসলে মিথ্যা। মানুষের জৈবিক চাহিদা সৃষ্টিকর্তার দেয়া। সে দুনিয়াতে তার ইচ্ছা ও সাধ্যমতো যা কিছু করার তাই করতে পারে। এতে কোনো পাপবোধের কারণ নেই। মুলতান শহরের সবচেয়ে ঘনঘিঞ্জি এলাকায় বসবাস মুসলমানদের। কারামাতিদের হাতে মুলতানের শাসন ক্ষমতা চলে যাওয়ার পর থেকে হকপন্থী মুসলমানদের আর্থিক ও সামাজিক অবনতি ঘটে। চাকুরি, ব্যবসা-বাণিজ্য সর্বদিক থেকেই মুসলমানদের উপর নেমে আসে দুর্যোগ। যারা কারামাতিদের অনুসারী তারাই সরকারি সহযোগিতা ও আনুগত্যে সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। ঘনবসতি মুসলিম এলাকায় অনুরূপ আরেকটি দুর্গসম বাড়িতে কিছু সংখ্যক খাঁটি মুসলিম পরিবার বাস করে। চারকুমারী দুর্গে মেলা শুরু হওয়ার কদিন পর এই দুর্গসম বাড়িতে কয়েকজন লোক একটি পুরনো ঘরে গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনারত। তবে তাদের আলোচনার বিষয় দাউদের কারামতির প্রশংসা নয়, দাউদের কারামতির বিরূপতা। আলাপকারীদের একজন সেই বুজুর্গ, যিনি রাবেয়াকে আসেম ওমরের চক্রান্ত ফাঁস করে দেওয়ার জন্য দাউদের প্রাসাদ থেকে ফেরার হতে সাহায্য করেছিলেন। মুলতানের শাসন ক্ষমতা কারামাতিদের হাতে। সর্বময় দণ্ডমুণ্ডের মালিক তারা। তাই আমরা প্রকাশ্যে একথা বলতে পারছি না, কারামাতি আসলে ইসলামী আদর্শ নয়, সম্পূর্ণ ইসলাম পরিপন্থী। ইসলাম মানুষকে গুনাহ থেকে বাঁচিয়ে নেক কাজে উৎসাহিত করে। ইসলামের সম্পর্ক মানুষের আত্মার সাথে, আর কারামাতি ধর্ম, শরীর, সর্বস্ব। কারামাতি মতে মানুষ যথেচ্ছভাবে তাবৎ বিলাসব্যসন, জিনা, বেভিচার, মদ, নারী সম্ভোগ করতে পারে। কারামাতি মতে একজন সুন্দরী নারী ইচ্ছে করলে স্বামী ছাড়াও যে কোনো পছন্দনীয় পুরুষের সঙ্গ লাভ করতে পারে, তাতে কোনো বাধা নেই। সে তার শরীরের একচ্ছত্র মালিক। তার ইচ্ছায় বাধা দেয়ার এখতিয়ার কারও নেই। তাদের মতে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়ার স্বাদ উপভোগ করতে। এতে বিধিনিষেধ থাকতে পারে না। আপনারা লক্ষ্য করেছেন, কারামাতিদের অনুসারী ঢলের মতো বাড়ছে। সাধারণ অজ্ঞ মানুষ এদের প্ররোচনায় আকৃষ্ট হয়ে ঈমান হারাতে শুরু করেছে, বললেন একজন। মানুষ স্বভাবতই পাপকর্মের প্রতি দ্রুত আকৃষ্ট হয়, বললেন সমবেতদের মধ্যে আলেম ব্যক্তি। নেক কাজে দৈহিক কোনো সুখ নেই। মানুষের আসল শক্তি আত্মা। আত্মা দেখা যায় না। আত্মার সুখ তারাই অনুভব করতে পারে যারা আল্লাহর এবাদত বন্দেগী করে আত্মা পবিত্র রেখেছে। সাধারণত মানুষ এটা বুঝতে চায় না। আত্মা পাপকর্মে দুর্বল হয়ে যায়। আত্মা দুর্বল হয়ে গেলে শরীরও দুর্বল হয়ে পড়ে। বেশি পাপকর্ম করলে মানুষের আত্মা মরে যায়। জীবন শেষে মানুষ যখন মরে যায় তখন দেহটাকে মাটিতে দাফন করা হয়, কিন্তু আত্মা কখনো মরে না। আত্মা আল্লাহর দরবারে হাজির করা হয়। আপনি যা বলছেন তা এখানে উপস্থিত সবাই জানে।
আমাদের মাথার উপর এখন যে মুসিবত চেপে বসেছে, দয়া করে এ ব্যাপারে কথা বলুন, বলল এক যুবক। যেদিন থেকে চারকুমারী দুর্গে দাউদ মেলা বসিয়ে জিন ও চারকুমারীর প্রেতাত্মাকে দেখাচ্ছে, সে দিনের পর থেকে দলে দলে মুসলমান দাউদের কারামাতি ধর্ম গ্রহণ করে ঈমান হারাচ্ছে। আমি একটি মসজিদে ইমামকে ওয়াজ করতে শুনেছি, কারামাতি ধর্ম সত্য ধর্ম। কোনো ভ্রান্ত মতাদর্শ যখন মসজিদে প্রভাব সৃষ্টি করে, তখন সাধারণ মানুষ এটিকে সত্য বলেই গ্রহণ করতে শুরু করে। আপনি কি জানেন, হিন্দু পণ্ডিতেরা মন্দিরে পূজারীদেরকে বলছে কারামাতি ধর্ম সত্যিকার ইসলামী ধর্ম, মৌলভীদের ধর্ম সঠিক নয়, বলল আরেক যুবক। ইমাম আর পণ্ডিত উভয়ে একই কথা বললেও কোনো হিন্দুকে তুমি কারামাতি ধর্ম গ্রহণ করতে দেখবে না, বললেন বুজুর্গ ব্যক্তি। আমরা লোকদের একথা বলতে পারছি না যে কারামাতি সম্পূর্ণ ভ্রান্ত একটি গোষ্ঠী। এই গোষ্ঠী খ্রিস্টানদের সৃষ্ট। মহাভারতে এরা হিন্দু ও খ্রিস্টানদের সহায়তায় মুসলমানদের ঈমানহারা করতে মিশনারি কাজ করছে। বেঈমানদের অন্যতম একটি মিল নকশা হল ইসলামের মোড়কে মুসলমানদের ঈমানহারা করতে গুনাহর কাজে জড়িয়ে ফেলা। কারামাতিদেরকে রীতিমতো হিন্দুরা পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যাতে মুলতানের কারামাতিদেরকে মুসলিম বলে সাধারণ মুসলিমদের ধোঁকা দিতে পারে। ভাইয়েরা, মুসলমানদের বিরুদ্ধে জঘন্য চক্রান্ত শুরু হয়েছে। চারকুমারী দুর্গের কারামাতি মুলতানের অর্ধেক মুসলমানকেই ঈমানহারা করে ফেলেছে। এখন আমাদের চিন্তা করতে হবে কি করে আমরা এই জঘন্য চক্রান্ত রুখতে পারব। এখনও পর্যন্ত আমাদের কারো স্বচক্ষে দেখা হয়নি চারকুমারী দুর্গে আসলে কি ঘটছে। যারা দেখে এসেছে তারা বলেছে প্রত্যেক রাতেই চারকুমারী ও শিশুদের নাকি জীবন্ত করে দেখানো হয়, বললেন আলেম। শোনা যাচ্ছে একটি ধোয়ার কুণ্ডলী থেকে নাকি মেয়েগুলো দৃশ্যমান হয়, আবার দেয়ার কুণ্ডলিতে হারিয়ে যায়। আমাদের কারো স্বচক্ষে ব্যাপারটি দেখে আসা উচিত। আমরা তো ওখানে যাচ্ছি না, এসব আজগুবি ঘটনা আমাদের ধর্মের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে। এই মুহূর্তে আমাদের করণীয় কি, এটা নির্ধারণ করতেই আজ আমরা এখানে সমবেত হয়েছি, বলল এক যুবক। ওখানে যদি কোনো ধোঁকা, প্রতারণা কিংবা জাদুটোনার ব্যাপার ঘটানো হয়ে থাকে, তবে কারামাতিদের রহস্য আমরা ফাঁস করে দেব। যুবক তার সমবয়সী যুবকদের ইঙ্গিত করে বলল, আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত। ওখানে যদি আমাদের কোনো সংঘাতের মুখোমুখি হতে হয়, তবুও আমাদের ভয় নেই। আপনি আলেম জ্ঞানী, আপনি আমাদের করণীয় কি সে সম্পর্কে সঠিক নির্দেশনা দিন। বাবারা, মনোযোগ দিয়ে শোনো, বললেন আলেম। কারামাতি গোষ্ঠী কাফেরদের সৃষ্ট। ওদের লক্ষ্য উদ্দেশ্য তোমরা জানো। চিন্তার ব্যাপার হল, ধর্ম অনেক সময় মানুষকে দুর্বল করে দেয়। মুসলমানরা ধর্মের জন্য জীবন বাজি রাখতে দ্বিধা করে না, আমাদের শত্রুরা তা ভালোভাবে জানে বলেই ধর্মের অস্ত্র ব্যবহার করেই আমাদের ঘায়েল করতে তৎপর। দাউদ ক্ষমতালী। ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে সে ধর্মের লেবাস পরেছে। ধর্মের লেবেলেটেই দাউদ নিজের ক্ষমতা শক্ত করার কাজে লিপ্ত। লক্ষ্য করলে বুঝতে পারবে, আমাদের ধর্মের লোকেরা জাতিগতভাবে যত প্রতারণার শিকার হয়েছে, সবগুলো ধর্মের আবরণেই হয়েছে। খোলাফায়ে রাশেদিনের যুগ তো আর এখন নেই। তারা নিজেরা যেমন খাঁটি ছিলেন, লোকদেরকেও খাঁটি ধর্মকর্ম পালনে বাধ্য করতেন। বর্তমান শাসকরা ধর্মের আবরণে নিজেদের খেলাফত টিকিয়ে রাখতে সচেষ্ট। এরা ধর্মকে মোড়কের মতো ব্যবহার করে অশিক্ষিত লোকদের সমর্থক বানাচ্ছে। সাধারণ লোকদের এদের ধোঁকা বুঝতে অনেক দেরি হয়, আর যখন বুঝে তখন আর করার কিছু থাকে না। কেউ যদি এদের ধোঁকার মোকাবেলায় সঠিক কথা বলে, তাকে ক্ষমতার শক্তিলে নিঃশেষ করে দেয়া হয়। দাউদ বিন নসর যে মুসলমান নয়, এটা আর বলার অপেক্ষা রাখে না। দাউদ যে ইসলামের ক্ষতি করছে, খ্রিস্টান ও হিন্দুদের সাথে মিলে মুসলমানদের ধ্বংস করতে শুরু করেছে, প্রকাশ্যে এ কথা আমাদের বলা যেমন ঝুঁকিপূর্ণ, ওর বিরুদ্ধে মোকাবেলায় যাওয়াও কঠিন ব্যাপার। ওর বিরুদ্ধে প্রকাশ্যে না আমরা কিছু করতে পারছি না, আর আমরা সত্য কথা বলতে পারছি। এজন্য আমাদেরকে গোপন তৎপরতা চালাতে হবে, বলল সেই অগ্রসর যুবক। যা, আজ রাতেই আমরা চারকুমারী দুর্গে যাব, বললেন দরবেশ। সরেজমিনে পরিস্থিতিটা দেখে এসে তারপর আমরা ঠিক করব পরবর্তী কর্তব্য। সন্ধ্যার পর দুর্গের জনারণ্যে প্রবেশ করল বুজুর্গ ও তার সাথীরা। দুর্গাভ্যন্তরের পরিবেশ দেখে সবাই অবাক। দর্শকদের আগ্রহ, মুগ্ধতা দেখে তাদের বিস্ময় আরও বেড়ে গেল। দর্শকরা দুর্গের মধ্যে ঘুরে ঘুরে ঘরবাড়িগুলো দেখছিল। বুজুর্গের সাথে ছিল 9 জনের একটি তরুণ দল। তন্মধ্যে 2 জনের বয়স ছিল 17-18। তারা এটা সেটা দেখতে দেখতে এমন এক জায়গায় এসে থামল, সেখান থেকে আর সামনে কাউকে যেতে দেয়া হয় না। একজন প্রহরী দর্শকদেরকে সামনে অগ্রসর হতে না দিয়ে ফিরিয়ে দিচ্ছিল। বুজুর্গ ও তার সাথীরাও এখানে এসে থেমে গেল। সামনে এগুতে চাইলে বাধা দিল প্রহরী। বুজুর্গ প্রহরীকে জিজ্ঞেস করল, সামনে কি?
প্রহরী জবাব না দিয়ে রাগতস্বরে বুজুর্গকে ফিরে যেতে বলল। ঈদ তবসরে প্রহরীর দৃষ্টি অন্যদিকে চলে গেল, আর ফাঁক বুঝে প্রহরীর দৃষ্টি এড়িয়ে ভেতরে ঢুকে পড়লেন বুজুর্গ। জায়গাটি ছিল আলো আঁধারি, তাই প্রহরী বুজুর্গের অনুপ্রবেশ ঠাহর করতে পারল না। বুজুর্গ প্রহরীর দৃষ্টি এড়িয়ে সাথীদের ইশারা করলেন ওখান থেকে চলে যেতে। সাথীরা ওখান থেকে ফিরে গিয়ে মঞ্চের চারপাশে জড়ো হওয়া মানুষের ভিড়ের মধ্যে মিশে গেল। সিঁড়ি ভেঙে সামনে অগ্রসর হতে লাগলেন বুজুর্গ। আশ্চর্য, বাড়ির কোথাও কোনো মেরামতের কাজ না হলেও এ সিঁড়িটি ছিল নতুন এবং সুড়ঙ্গ পথটি ছিল যথেষ্ট প্রশস্ত। একজন জোয়ান মানুষ স্বাভাবিকভাবেই তার মধ্য দিয়ে হেঁটে যেতে পারত। বুজুর্গ সুড়ঙ্গ পথে এগুতে থাকলেন। সুড়ঙ্গের জায়গায় জায়গায় বাতি জ্বালানো। বুজুর্গ টেরই পাননি তার কয়েক কদম পিছনে খঞ্জর হাতে এক লোক তাকে অনুসরণ করছে। লোকটি খঞ্জর হাতে পা টিপে টিপে বুজুর্গের পিছনে পিছনে আসছিল। লোকটি বুজুর্গ ব্যক্তিকে খঞ্জর দিয়ে দ্বিখণ্ডিত করতে হাত উপরে উঠাল, কিন্তু লোকটি বুঝে উঠতে পারছিল না সুড়ঙ্গ পথটি এতটুকু চওড়া নয় যে হাত উঁচু করে হাত ঘুরিয়ে আঘাত আনা যাবে। সুড়ঙ্গ পথের দেয়ালে আঘাত লেগে শব্দ হলে বুজুর্গ চকিতে পিছন ফিরে বিদ্যুৎ গতিতে কোমর থেকে খঞ্জর বের করে আঘাতকারীকে প্রতিঘাত করলেন। উভয়ের হাতের খঞ্জরে টক্কর খেয়ে শব্দ হল। কেউ লক্ষ্যভেদ করতে পারল না। বুজুর্গ বাম পায়ে সজোরে প্রহরীর কোমরে লাথি মেরে চিৎ করে ফেলে দিলেন। নিজের খঞ্জর ওর বুকে আমূল বিদ্ধ করে হেঁচকা টানে বের করে আবার পাজরে ঢুকিয়ে আরেকটি লাথি মারলেন। লোকটি আর্তচিৎকার দিয়ে গড়িয়ে পড়ল। আক্রান্ত আর্তচিৎকার দিলে দৌড়ে সিঁড়ির প্রবেশপথে এসে পড়লেন বুজুর্গ। তার দিকে দৌড়ে এলো কয়েকজন। বুজুর্গ বললেন, জলদি নিচে যাও, আমি আসছি। ওরা আহতের আর্তচিৎকার শুনেছিল। বুজুর্গকে চিনতে না পেরে ওরা সুড়ঙ্গ পথের দিকে দৌড়ে গেল, আর এই ফাঁকে দৌড়ে গলিপথ মারিয়ে জনারণ্যে মিশে গেলেন বুজুর্গ। রক্তমাখা খঞ্জরটি এর আগেই কোমরে খুঁজে ফেলেছিলেন তিনি। সমবেত সকল লোকের আকর্ষণ ছিল মঞ্চের দিকে। সেখানে আলোর তীব্রতা কম, সবার দৃষ্টি মঞ্চের দিকে। বুজুর্গ তার সাথীদের খুঁজে বের করে সংক্ষেপে বললেন তিনি কোথায় গিয়েছিলেন, কি দেখেছেন এবং কি করে এসেছেন। সাথীরা তাকে এখান থেকে চলে আসার প্রস্তাব দিয়ে বলল, অন্যথায় আপনার ধরা পড়ার আশঙ্কা রয়েছে। শঙ্কা না বাড়িয়ে বুজুর্গ চলে এলেন দুর্গ থেকে। একটু পরই নাকারা বেজে উঠল, বাজল সানাই। এটা দাউদের মঞ্চে আগমন বার্তা। একটু পরই ঘোষক ঘোষণা দিল, মুলতানের শাসক কারামাতি পয়গাম্বর আবুল ফাতাহ শাইখ নাসর বিন শাইখ হামিদ কারামাতি সত্য ইসলামের পতাকাবাহী মঞ্চে আসছেন। জিন ও ভূত তার তাবেদার। উপস্থিত সকলেই মাথা নিচু করে তাকে অভিবাদন জানাবে। ঢোল নাকারা বাজতে থাকল। বাজনার তালে তালে সৃষ্টি হল সুর লহরী, যেন আন্দোলিত হতে থাকল শত শত বছরের পরিত্যক্ত দুর্গের সব ঘরদোর। বাজনার আবহে মঞ্চের দিকে ধীর পায়ে এগিয়ে এলো দাউদ, মাথায় রাজমুকুট, সারা গায়ে জুরিদার জমকালো রাজকীয় পোশাক। সে এসে উপবেশন করল হীরা মুক্তার সিংহাসনে। মানুষ তার আগমনে মাথা ঝুঁকিয়ে অভিবাদন করল। ঘোষক হাঁক দিল, শত শত বছর ধরে এই দুর্গ জিন ভূত প্রেতনীদের আখড়ায় পরিণত হয়েছিল। এরা প্রতিদিন একজন না একজনের তাজা রক্তপান করত। সত্যধর্মে পয়গাম্বর তার বিশেষ অলৌকিক ক্ষমতা বলে খোদার বিশেষ ক্ষমতায় সকল ভূত পেতনি ও জিনকে তিনি অনুগত বানিয়ে ফেলেছেন, ওদেরকে বন্দী করে রেখেছেন। সমবেত সকল মানুষের কর্তব্য তার আনুগত্য স্বীকার করে তার হাতে মুরিদ হওয়া, না হয় জিন ভূতেরা তাদের ক্ষতি করবে। এমন গুরু গম্ভীর আওয়াজে এই ঘোষণা দেয়া হল যে সমবেত মানুষজন ভীষণ প্রভাবিত হল। এরপর কানে ভেসে এলো ধীর লয়ের যন্ত্রসঙ্গীতের আওয়াজ, সেই সাথে নৃত্যের সুরলহরী। এ সময়ে সমবেত কণ্ঠের কোরাস সঙ্গীতের আওয়াজও ভেসে এলো। পুরো প্যান্ডেলটি বাজনার তালে তালে নেচে উঠল। দাউদ বিন নসর মসনদ থেকে দাঁড়িয়ে গেল দর্শকদের দিকে পিঠ করে। বিড় বিড় করে মন্ত্রের মতো কি যেন আওড়াল।
সুড়ঙ্গ পথ ছিল অন্ধকার। ওখান থেকে প্রথমে ধোঁয়া নির্গত হয়ে মঞ্চের জায়গাটি অন্ধকার হয়ে গেল। দাউদ 2 হাত প্রসারিত করে বলল, খোদায়ে জুলজালাল, কে মানুষ ও জিনের সৃষ্টিকর্তা, আমাকে তুমি খোদাই শক্তি দাও, যাতে জিন ও ভূতের কষ্ট থেকে তাদের আমি মুক্তি দিতে পারি। সে ধমকের স্বরে বলল, আমার সামনে আয়। কুণ্ডলী পাকানো ধোঁয়ায় মঞ্চ অন্ধকার হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ধোঁয়া কমে গেল। ধোঁয়ার ভেতর থেকে 4টি কুমারী সুন্দরী দৃশ্যমান হল। মেয়েগুলো যেন জান্নাতের হুর, তাদের গায়ে ফিনফিনে রেশমি পোশাক। বাদক দলের বাজনা আরও তীব্র হল। যন্ত্রসঙ্গীতের সুরে কেঁপে কেঁপে উঠল মঞ্চ। যুবতীরা একসাথে দাউদকে কুর্নিশ করতে সেজদায় পড়ে গেল। দাউদ তাদেরকে উঠে যেতে ইশারা করল। ধোঁয়া সম্পূর্ণ গায়েব হওয়ার আগেই যুবতীরাও অদৃশ্য হয়ে গেল। যুবতীদের অন্তর্ধান বুঝে ওঠার আগেই মঞ্চে দেখা গেল 4টি দৈত্যের মতো জঙ্গলি মানুষ। লোমশ কালো চেহারা, কুচকুচে কালো শরীর, বড় বড় চোখ। মাথার চুলগুলো সজারুর কাঁটার মতো খাড়া, মাথায় বাঁকানো শিং, দীর্ঘ দাঁত ওদের মুখের গহ্বর থেকে বেরিয়ে এসেছে। মঞ্চের উপরে বেতাল বেসামালভাবে নাচতে শুরু করে দিল দৈত্যগুলো। ঘোষণা হল, এরাই জিন। এদের চেয়ে আরও উট চেহারার দানবের মতো একটি লোককে দেখা গেল হাতে চাবুক নিয়ে দাঁত খিটমিট করছে। সে বন্য দৈত্যগুলোকে এভাবে পেটাতে শুরু করে দিল যে ওদের বিকট চিঙ্কারে দর্শকগণ ভয়ে জ্বরসর হয়ে গেল। গুরুগম্ভীর কণ্ঠে বলল, থামো। থেমে গেল। পেটানো। ভূতগুলো সমস্বরে বলে উঠল, হুজুর, আমরা এখান থেকে চলে যাচ্ছি। হুজুর, আমরা এখন আপনার কথা মানব। আমরা আপনার মুরিদ হয়ে গেছি। আমরা কসম করে বলছি, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর দূত। এ সংবাদ আমরা গায়েব থেকে জানতে পেরেছি। মঞ্চের দিকে ধোঁয়ার কুণ্ডলী আবারও ধেয়ে আসল। অন্ধকার হয়ে গেল মঞ্চ। ধোঁয়া কেটে যখন মঞ্চ পরিষ্কার হয়ে গেল, তখন সেখানে দৈত্য দাউদ কাউকেই আর দেখা গেল না। ঘোষণা করা হল, কারামাতি পয়গম্বর আল্লাহর দরবারে হাজিরা দিতে গেছেন। তোমরা যা দেখে এলে এসবই সেই সুরঙ্গের তেলেশমাতি। সাথীদের উদ্দেশ্যে সেই পুরনো বাড়িতে বসে বলছিলেন বুজুর্গ ব্যক্তি, যে মেয়েগুলোকে তোমরা দেখে এসেছে ওদেরকে আমি একটি বন্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে দেখেছি। এসবই সেই সুরঙ্গ পথের কারিগরি। সুরঙ্গ পথটি নতুন তৈরি করা হয়েছে। এই সুরঙ্গ পথটি মঞ্চে এসে শেষ হয়েছে। এই সুরঙ্গ পথেই মঞ্চের দিকে ধোঁয়া ছড়া হয়। মেয়ে ও কৃত্রিম দৈত্যগুলো এই সুরঙ্গ পথ দিয়েই দৃশ্যমান হয়ে আবার ধোঁয়ার অন্ধকারে সুরঙ্গ পথে চলে যায়। 4 কুমারী দুর্গে দাউদের তেলেশমাতি দেখে আসার পর বুজুর্গের নেতৃত্বে আবার পুরনো বাড়িতে বসল তার সতীর্থদের পর্যালোচনা বৈঠক। আগেই আমার সন্দেহ হয়েছিল এই দুর্গে জিনদের কোনো অস্তিত্ব নেই। থাকলেও এভাবে এদেরকে বন্দী করে রাখা যায় না। বুজুর্গ ও তার সহযোগীরা যখন 4 কুমারী দুর্গের ঘটনা ও তাদের করণীয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন, তখন সেই বাড়ির দরজায় কড়া নড়ে উঠল। দ্রুত দরজার দিকে এগিয়ে গেল বাড়ির মালিক, আর অন্যেরা বিপদাশঙ্কায় পালানোর জন্যে তৈরি হয়ে গেল। বাড়ির মালিক ছিল এদের সহযোগী। কোনো বিপদ সংকেত থাকলে সে দরজার কাছে এসে কাশি দেবে, এমন কথা ছিল। কিন্তু আজ সে কাশি দেয়নি। যখন দরজা খোলা হল, তখন দেখা গেল তাদেরই অন্য এক সাথী উপস্থিত। আমি যে খবর শুনে এসেছি তা যদি সত্য হয়, তবে কারামাতিদের মৃত্যু ঘণ্টা ঘনিয়ে এসেছে। বেরা থেকে কয়েকজন লোক এসে বলেছে সুলতান মাহমুদ বেরা দখল করে নিয়েছেন। বেরার রাজা বিজি রায় আত্মহত্যা করেছে। লোকগুলো বলেছে 3 দিন পর্যন্ত এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে যে সুলতান ও বিজি রায় সবারই সহায় সম্পদ সব বিনষ্ট হয়ে গেছে। এখন সুলতান গজনীর সাহায্যের জন্য অপেক্ষা করছেন। গজনী থেকে রসদপত্র পৌঁছাতে সময় লাগবে। বর্তমানে বেরা থেকে কাউকে বের হতে দেয়া হচ্ছে না, কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। সবাই গভীর চিন্তায় ডুবে গেল। কিছুক্ষণ পর আলেম বললেন, রাজশক্তির সাথে টক্কর দেয়া আমাদের সম্ভব নয়। আমরা এখন গোপনে কারামাতি চক্রান্তকারীদের নির্মূল করার কাজটি চালিয়ে যেতে পারি, যে কাজটি আমাদের দরবেশ সুনিপুণভাবে শুরু করে এসেছে। সতর্ক থাকতে হবে, আমাদের যেন কেউ চিহ্নিত করতে না পারে। যদি দাউদকে হত্যা করা যায়, তবে হয়তো এই অপকর্ম বন্ধ হয়ে যাবে।
তৃতীয় পন্থা হতে পারে আমাদের কয়েকজন বেরা গিয়ে সুলতান মাহমুদকে এখানকার পরিস্থিতি জানিয়ে মুলতান আক্রমণের জন্য অনুরোধ করা। একথায় সায় দিল সবাই। সিদ্ধান্ত হল আলেম, বুজুর্গ ও আরও ৩ জন নজন সাথী পরদিন সকালে বেরার উদ্দেশ্যে রওনা হবে। দরবেশের গোপন আস্তানায় যখন সুলতান মাহমুদের বেরা বিজয়ের খবর শোনানো হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে দাউদকেও তার গোয়েন্দারা খবর দিল যে সুলতান মাহমুদ বেরা দখল করে নিয়েছে এবং বিজিরায় আত্মহত্যা করেছে। দাউদ তখন চারকুমারী দুর্গের জাদুকরী ধোঁকাবাজির এক সহযোগী হত্যার অপরাধে অন্যান্য প্রহরীর উপর চড়াও হচ্ছিল। প্রহরীরা তার সামনে দণ্ডায়মান হয়ে করজোড়ে নিবেদন করছিল তাদের কেউ ওকে হত্যা করেনি, বরং তারা একজনকে বেরিয়ে যেতে দেখেছে। কিন্তু দাউদ কিছুতেই তা বিশ্বাস করতে রাজি নয়। দাউদের বিশ্বাস কোনো তরুণীর চক্রান্তে এদেরই কেউ ওকে হত্যা করেছে। দাউদ ওদেরকে শাসাচ্ছিল, কিন্তু প্রহরীদের সবাই মিনতি করছিল আমরা ওকে হত্যা করিনি। এ সময় দাউদের সেনাপতি এসে জানালো বেরার দুঃসংবাদ। সংবাদ শুনে দাউদের অবস্থা এমন হল যে তার মদের নেশা উবে গেল। বেসামাল দাউদ চক্রান্ত ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় চোখে অন্ধকার দেখছিল। এরই উপর ভয়ানক দুঃসংবাদ ওকে আরও শঙ্কিত করে ফেলল। নিরাপত্তা প্রধানকে হুকুম দিল, ওদেরকে হাত পা বেঁধে উল্টো করে ঝুলিয়ে দাও। তারপরও যদি সত্য কথা না বলে তবে কোনো খাবার না দিয়ে অন্ধকার প্রকোষ্ঠে ফেলে রাখবে। প্রহরীদেরকে নিয়ে যাওয়ার পর সেনাপতিকে দাউদ বলল, মাহমুদ যদি বেরা দখল করে থাকে তবে আমাদেরকে আত্মরক্ষার প্রস্তুতি নিতে হবে। তুমি আগামীকাল সকালেই ব্যবসায়ীর বেশে কয়েকজন সেনা কর্মকর্তা পাঠিয়ে দাও। তারা গিয়ে সরেজমিনে ব্যাপারটি দেখে আসুক। মাহমুদের কাছে যদি সৈন্যবল কম থেকে থাকে তবে আমরা মহারাজা আনন্দপালকে খবর দেব ওর উপর হামলা করতে। সকালবেলা মুলতান থেকে ছোট দুটি কাফেলা বেরার উদ্দেশ্যে বের হল। এক দলে দরবেশ, আলেম ও তার ৩ সাথী, আর অপর দলে দাউদের সেনাবাহিনীর ২ কর্মকর্তা ও অপর ৪ জন সৈনিক। দাউদের লোকেরা যখন দরবেশের কাফেলাকে দেখল তখন বলল, মনে হয় ওরা ওদিকে যাবে, চলো আমরা ওদের সাথে মিশে যাই।